হইতো তাহলে তো মনে করেন যে মানুষ আর গোরস্থানে বা দাফন করতে দিত না। সবাইকে একটা না একটা এই মেডিসিনের মাধ্যমে বা ফরমালিনের মাধ্যমে তাদেরকে একটা এই চিরস্থায়ী করে এরা দুনিয়ার বুকে রেখে দিত। এই আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি এই কথাগুলো বললাম, কারণ আমি আজ পর্যন্ত আমার চাকরির বয়স পর্যন্ত আমি দেখি নাই বা করি নাই, নিজের হাতেও লাশ কাটাছিড়া করছি, ঠিক আছে। কিন্তু এগুলা কখনোই রাখি না, বা মেডিকেল খালি ময়মনসিংহ না, সারা বাংলাদেশের হোক বা দেশের বাইরে হোক কেউ এগুলা রাখে না। মানুষ যে সাধারণ মানুষ অনেক ভুল বুঝন্তি করে, যে অনেকে পোস্টমর্টম করতে দেয় না, যে আমাদের মৃতদেহের সব কিছু রাখিয়ে দিব। এগুলা জাস্ট আইনগতভাবে যাতে তার যে মৃত্যুবরণ করে সে যেন তার আত্মীয় স্বজনের যেন এই সঠিক বিচারটা পায়, এই জন্য ময়নাতদন্ত, এর বাহিরে আর কিছুই না। মানে আমরা আলমের কাছে অনেক কিছু শুনতেছি। আরেকটা বিষয় আলামিন ভাই, সেটা হইতেছে মানে আমরা তো পুরুষদের যেভাবে আপনার পোস্টমর্টম করেন, সেক্ষেত্রে কি মেয়েদের কি পোস্টমর্টম কি সেমই হয় কিনা? জি জি জি, হ্যাঁ, কিভাবে আপনি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। যে বিষয়টা হয়েছে গিয়া, আসলে আমরা পুরুষ মানুষ, আমাদেরও মা বোন আছে, বা আমাদেরও অনেক সময় দেখা যায় যে বিভ্রান্তিত পড়তে হয়। একটা মহিলা মানুষকে যখন আমরা পুরুষ মানুষ কাটি, তখন এটা আমাদেরও বিবেকে বাড়ি দেয় যে সে একটা মহিলা মানুষ, তার ইজ্জত সম্মান নিয়ে সে গুরুস্থানে যাবে বা তাদেরকে শ্মশানে নিয়ে যাবে।